আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে ৩টা বছর হয়ে গেল আমার মেয়েটা পৃথিবীতে আসছে। ২৪শে মে ছিল ওর ৩য় জন্মদিন। ওর জন্মদিন উপলক্ষে কি করছিলাম সেগুলোই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। যেহেতু আমার ছোট্ট বেবি, এইজন্য ২-৩ দিন আগে থেকেই আমার কাজকর্ম সব প্রিপারেশন করে রাখতে হচ্ছিল। এই দেখেন ২৪ তারিখ সকালবেলা মেয়েটা আমার ঘুম থেকে উঠে একটু হালকা পাতলা খেয়ে রেডি হয়ে গেছে, ওর বাবার সঙ্গে বাইরে যাবে। ওর হচ্ছে টুপি লাগবে, কেক লাগবে, কি লাগবে সেইগুলো কিনতে। আসলে কেক তো আমি অর্ডার করেছিলাম পেজে, মানে আমাদের এখানে হোমমেড কেক বানাই যারা, তাদের কাছে। যারা বলতে আমার হচ্ছে বান্ধবী, কলেজ ফ্রেন্ড, সে নিজে এখন পেজ খুলছে, তার কাছে আমি সুন্দর একটা কেক অর্ডার করছিলাম। আর ও আমাকে সুন্দরভাবে একটা অনেক যত্ন সহকারে হচ্ছে কেক রেডি করে দিছে। তো মেয়েকে রেডি করে বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছি। তারপর হচ্ছে রান্নার কাজে ভিড়ে গেলাম। আমি আজকে গরুর মাংসের কালাভুনা করছিলাম, আর হচ্ছে মেয়ের জন্য রোস্ট রান্না করব। আমাদের রোস্ট রান্না হবে রাতে, কারণ হচ্ছে আমার বোন জামাই আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি তারা আসেনি। আমার মেয়ের মনটা অনেক খারাপ। তার পিপি মানে হচ্ছে আমার ননদ তো আসতে পারবে না, যেহেতু সামনে ঈদ। তো সেটা নিয়ে একটা হচ্ছে মন খারাপ করছিলই, বাট ও বলছিল যে ওর মিমি আসবে, মানে আমার বোন। তো সেও আসতে পারলো না। এদিকে হচ্ছে মেয়ের মন খারাপ হয়ে গেছে যে আসতে পারেনি। রাত্রেবেলা আমরা রোস্ট করে খাবো, সেই খাওয়াটাও হয়নি। তো হচ্ছে আমরা পোলাও রান্না করেছিলাম রাতে। দুপুরবেলা পোলাওটাও রান্না করছিলাম না, যে ওরা রাতে আসলে রাতে রোস্ট পোলাও রান্না করব। তো দুপুরের জন্য হচ্ছে কালাভুনা আর সাথে টুকিটাকি ভাজি ভুজি ছিল, এগুলো দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া আমরা কমপ্লিট করি। তো যাই হোক, ওইদিকে হচ্ছে কালাভুনার মাংসটা আমি বসিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা, তারপরে হচ্ছে টমেটো সস, পেঁয়াজ কুচি আর সব মশলা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। কালাভুনার যে মশলাটা, সেটা সব ব্লেন্ড করে, তেজপাতা থেকে শুরু করে সব কিছু ব্লেন্ড করে আমি হচ্ছে মাংসতে দিয়েছিলাম। আর আদা রসুন বাটা। এই তো দেখতে পাচ্ছেন একটু একটু করে কালাভুনার কালারটা চলে আসছে মোটামুটি ভালোই। তো সুন্দর পারফেক্ট একটা হচ্ছে কালার চলে আসছিল। আর এই তো রান্না করতে করতে তার বাবা আর সে হচ্ছে কেক নিয়ে চলে আসছে। আমার বান্ধবী নিজে এসে কেকটা হচ্ছে দিয়ে গেছে। অনেক সুন্দর একটা কেক ছিল, খেতে যেমন ইয়ামি ছিল, আর হচ্ছে দেখতেও অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, কেক টেক দেখা শেষ, দুপুরের খাবার নিয়ে বসছি মেয়ের জন্য। মেয়েকে হচ্ছে খাইয়ে দিব। এটা কামড় দাও, বিসমিল্লাহ। তো মেয়েটা আমার কেক দেখার পর থেকেই হচ্ছে কাটবো করছিল, বাট ওকে থামিয়ে রাখছিলাম যে দাঁড়াও, তোমার মিমি আসবে সন্ধ্যায়, তখন আমরা একসাথে কেক কাটবো। তো হ্যাঁ, ও খুবই হ্যাপি যে মিমি আসবে, তারপর আমরা সবাই মিলে কেক কাটবো। বাট সেটা তো আর হয়নি, আমরা নিজেরাই পরে হচ্ছে সন্ধ্যার দিকে কেক কেটে ফেলছি। আসলে কিছুই করার নাই, যেহেতু সবার এখন বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে থাকি, তো নিজের মন চাইলেও সব কিছু সবসময় করা যায় না। এটাই হচ্ছে বড় কথা, সবার মন রেখেই চলতে হয়। তো দুপুরে খাওয়ার পরে মা মেয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তারপরে তো 4:30টার দিকে মেয়েকে নিয়ে বের হয়ে গেছি ঘুরতে, আমরা 3জন মিলে, যেহেতু বার্থডে ওর, ওকে তো একটু হ্যাপি রাখতেই হবে, ওকে একটু ঘুরতে হবে। তো ওয়েদারটা এত সুন্দর, কারণ দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আর মা মেয়ে ঘুমাচ্ছিলাম। তো বিকেলে উঠে দেখি আকাশটা মোটামুটি পরিষ্কার, আর এই যে দেখেন বাইরের ওয়েদার এত সুন্দর। তো এই যে বাড়ির কাছাকাছি একটা হচ্ছে ছোট্ট পার্ক ছিল, সেখানে ওকে নিয়ে আসছি। তো মেয়েটা আমার অনেক হ্যাপি হয়ে গেছে এখানে এসে, যদিও একটু কাদামাটি ছিল, তারপরেও বিভিন্ন এই যে এই পশু পাখির পিঠে উঠছিল সিমেন্ট দিয়ে, যেগুলো তৈরি করা আছে, আর গাছপালা ফুল টুল সব কিছু দেখে অনেক হ্যাপি হচ্ছিল। আর এখানে বেশ কয়েকটা ফলের গাছও ছিল, যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। তো ওয়েদারটা সুন্দর, এই জন্য আর কি ঘুরতেও বেশ ভালো লাগছিল। আমি তো হচ্ছে ফুলের গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওইদিকে বাপ বেটি ঘুরে বেড়াচ্ছে। তো পার্কটা একটু সংকীর্ণ হলেও ভেতরে বিভিন্ন ধরনের ফুল গাছ আর ভাস্কর্য থাকাতে বেশ ভালোই লাগছিল। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একজন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, দিয়ে দিলাম একটা জাম্প, কারণ সামনে অনেকটাই পানি কাদা ছিল। জাম্প মেরে বাপ বেটির কাছে চলে আসলাম। আর এই যে সামনে চিতা মামা, আমার মেয়ে তো বিভিন্ন ধরনের ভাস্কর্যের উপর উঠছে, আর তার বাবা হচ্ছে ছবি উঠাচ্ছে। এখানে সুন্দর একটা ফুল গাছ দেখতে পেয়ে একটু ঢং করছিলাম আর ছবি তুলছিলাম। মেয়েদের কাজই তো ঢং করা, একটু ঢং করে করে ছবি তোলা। তো এই যে এখন চিতার কাছে নিয়ে গেছে তার বাবা, চিতার পিঠে উঠিয়ে দিছে। ইউনিকর্নের পিঠে উঠবা? হ্যাঁ, বুঝি নাই। না, ইউনিকর্নে উঠবে, কিন্তু ইউনিকর্নে
এটা কি ঘোড়া? তুমি দাঁড়াও, আমি তুলছি। পা নামাও, হাতটা নামাও, হাতটা নামাও। আচ্ছা। এবার হাঁটতে হাঁটতে চলে আসছি পার্কের আরেক পাশে, এসে দেখি সামনেই এক মামা দাঁড়িয়ে আছে, 2 হাতে 2 দোলনা নিয়ে। মানে মামার বাড়ির আবদার, ইচ্ছে করলেই চড়তে পারবেন, কোনো ঠেলাঠেলি নাই, চিপাচিপি নাই, ভিড়াভিড়ি নাই। কারণ আমরা 3 জন ছাড়া সেই সময় পার্কে কোনো একটা মানুষ ছিল না। বৃষ্টির দিনে কে পার্কে যায় ভাই? আমার মেয়ের বার্থডে বলে আমরা গেছি, তাছাড়া কি আমরা যাইতাম? তো যাই হোক, এখানে এই যে মেয়ে শুরু করে দিছে দৌড়াদৌড়ি, হুটুপুটু, আর বাপ বেটি এখানে বসে এখন দোল খাচ্ছে। শখ করে আমিও মেয়েকে নিয়ে একটু দোলনায় বসছিলাম, বাট আমি 2 মিনিটও থাকতে পারিনি, কারণ আমার এত মাথা ঘোরাচ্ছিল কি বলবো। আগের মতো তো আর বাচ্চা নাই, এখন বাচ্চার মা হয়ে গেছি, কি আর করব। তো যাই হোক, এখানে একটা সুন্দর জামরুল গাছ ছিল, সেটাকে একটু ভিডিওতে তুলে নিলাম। তো তারপরে আমরা একটু কফি খেয়েছিলাম, শুধুমাত্র কফিটা খেয়ে আমরা বাসায় চলে আসছি। তো বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা কেক কাটার প্রিপারেশান নিচ্ছিলাম, যেহেতু আমার বোন আসবেই না। তো বসে থেকে আর কি করব, মেয়েটাকে ওয়েট করিয়ে লাভ নাই, এই জন্য কেক কাটছি। আর আমার মেয়ে তো গিফট পেয়ে অনেক হ্যাপি। ওর দাদু দাদি ওকে একটা ব্যাগ দিছে, তারপরে ওর পিপি ওর জন্য গিফট পাঠাইছে। আমরা সেই গিফট বক্সটা আনপ্যাক করছিলাম। তো সুন্দর একটা ইয়েলো কালারের মগ পাঠিয়েছিল ওর পিপি। কয়েকদিন আগে আমার শাশুড় রাজশাহীতে গিয়েছিল, তখনও কিনে পাঠাইছে, যেহেতু সামনে আমার মেয়ের বার্থডে। তো ভাতিজির কথা মাথায় ছিল, গিফট আগেই কিনে পাঠিয়ে দিছে। তো যাই হোক, এখন আমরা কেকটা কাটবো। আর আমি এখানে 1.5 পাউন্ডের একটা চকলেট কেক নিয়েছিলাম। তো আমরা যেহেতু বাড়িতে সদস্য সংখ্যা আমরা মাত্র 5 জন, এই জন্য কেকটা মোটামুটি আমাদের জন্য বড়ই ছিল। আশেপাশে কয়েকজনকে খাইয়ে ফ্রিজেও রাখতে পেরেছি। আর আমার মেয়ে তো অনেকখানি কেকটা খাইছে, ওর কাছে কেকটা অনেক মজা লাগছে। এর আগে তো এইভাবেও কেক খায় না, বাট এবার অনেকটা কেক খাইছে। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আমার মেয়ের জন্য সবাই অনেক দোয়া করবেন, পেজে ফলো দিতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।